হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর কেমন চলছে তোমাদের প্রিপারেশন অবশ্যই জানিও। আজকের ভিডিওটা স্পেশালি এএনএম জিএনএম অ্যাসপিরেন্টস যারা আছো তাদের জন্য। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। অ্যান্ড এই ভিডিওটা স্পেশালি স্ট্র্যাটেজি ভিডিও, আর আমি কিভাবে এই কিছুদিন পড়াশোনা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। আজ মা বাড়িতে না থাকায় সকাল থেকে আমি সমস্ত কাজ করছি। গতকাল মা একটা বিয়ে বাড়িতে গিয়েছিল, তো সকাল সকাল আসতে পারেনি, আর সেই জন্য সমস্ত কাজের দায়িত্ব আমার উপর পড়েছে। তো এখন প্রায় 7টা মতো বাজে, আমি সকাল 7টার মধ্যে সব কাজ সেরে ফেলেছি। আর এখন চা করছিলাম, কারণ আমার স্টুডেন্টরা আসবে। তো চা খেয়ে ওদের পড়িয়ে একেবারে পড়া শুরু করবো সারাদিনের জন্য। আর আশা করছি ততক্ষণে মাও চলে আসবে, তো আমার আর সেরকম কাজের চাপ থাকবে না সারাদিন, তখন রিল্যাক্সে পড়াশোনা করতে পারবো। যদিও আজ রবিবার, তো রবিবারে দুটো টাইম পড়ানো থাকায় আমার খুব একটা ভালো পড়াশোনা হয় না। সো চলো দেখা যাক কতদূর কি পড়তে পারি সারাদিনে। আজ সকালে ঘুম থেকে উঠেই খুব একটা বেশি সময় ছিল না, সেজন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা করিনি। তো ইংলিশ পড়ছিলাম, ইংলিশের স্পেলিংগুলো পড়ছিলাম, কারণ এএনএম জিএনএমে কিন্তু স্পেলিং প্রতিবার একটা এসে থাকে, তো সেই জন্য সেগুলো একটু দেখছিলাম। এবার চলো আজকের ভিডিওর মেন টপিক যেটা, সেটা নিয়ে আলোচনা করি। তো লাস্ট 15 ডেজ আমি কিভাবে পড়াশোনা করব আর আমার স্ট্র্যাটেজি কীরকম থাকছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো এইদিকে আমার সিলেবাস মোটামুটি প্রায় কমপ্লিট। মানে 9-10-এর যে ফিজিক্স অ্যান্ড বায়োলজি বইটা আছে সেগুলো মোটামুটি কমপ্লিট করা আছে। তো এখন শুধু ভাবছি রিভিশন দেব আর বেশি বেশি করে মক টেস্ট দেবো। আর যেহেতু আমার ফার্স্ট প্রায়োরিটি বায়োলজি থাকছে, শুধু আমার না, যারা এএনএম জিএনএম দিচ্ছ তাদের হয়তো সবার ফার্স্ট প্রায়োরিটি বায়োলজি থাকছে। তো সেই জন্য বায়োলজিটা একটু বেশি বেশি রিভিশন দেব। আর তারপর সেকেন্ড প্রায়োরিটি যেটা থাকছে সেটা হলো ফিজিক্স। তো ফিজিক্সের ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো আমার খাতায় যে নোটগুলো তৈরি করা আছে সেগুলোই বারবার রিভিশন দেব। আর মক টেস্টে যে কোয়েশ্চেনগুলো পাচ্ছি তো সেগুলো অ্যানালাইসিস করব, কারণ আমার হাতে আর এত সময় নেই যে ক্লাস 9-10-এর বইগুলো সম্পূর্ণ রিভিশন দেওয়ার। তো চেষ্টা করব যতদূর পারি ততদূর বেশি বেশি ফিজিক্স আর বায়োলজিটাই পড়বো, কারণ অন্য কোনো সাবজেক্ট আমার অতটা প্রায়োরিটি লিস্টে নেই। অ্যান্ড থার্ড প্রায়োরিটি সাবজেক্ট হলো ইংলিশ। তো ইংলিশের ক্ষেত্রে আমি ডেলি 1 ঘন্টা করে সময় দেব। তো যেই সময় আমি আগে ইংলিশ পড়তাম, তো সেই সময় এখন আর ইংলিশ পড়বো না। ইংলিশটা আমি কারেন্ট অ্যাফেয়ার্স যখন করতাম, মানে ভোরের দিকে, তো তখন ইংলিশটা পড়বো। আর ফোর্থ প্রায়োরিটি সাবজেক্ট হবে ম্যাথ। তো ম্যাথের ক্ষেত্রে আমি ডেলি 1 আওয়ার করে সময় দেবো, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসে না। এএনএম জিএনএমে ওই 10 থেকে 12টা মতো চ্যাপ্টার করব সুবীর দাসের বই থেকে। আর কিছুদিন থেকে তো আমি প্রচণ্ড ম্যাথ করি, তো সেই জন্য ম্যাথের জন্য আলাদা করে এখন আর সময় দেবো না, 1 ঘন্টা করে পড়বো। আর তারপর ফিফথ প্রায়োরিটি হলো জিকে অ্যান্ড রিজনিং। তো জিকে আর রিজনিংয়ের ক্ষেত্রে ডেলি রিজনিংটা না করলেও হবে এখন আমার মনে হয়, কারণ রিজনিংটা মক টেস্টে যেগুলো থাকে তো সেগুলো প্র্যাকটিস করলে এনাফ। আর জিকেটা ডেলি 1 ঘন্টা তো পড়তেই হবে, কারণ জিকেটা তো আমাদের সামনে শুধু এএনএম জিএনএম না, সামনে অনেকগুলো এক্সাম আছে, তো সেগুলোর জন্য জিকেটা আমি ডেলি রাখছি আমার স্টাডি রুটিনে। আর শেষ মুহূর্তে আমি যেটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেবো সেটা হলো মক টেস্ট এবং মক টেস্ট অ্যানালিসিস। তো এই দুটোর জন্য আমি টোটাল 3 ঘন্টা মতো সময় রাখবো, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এর মধ্যে আমি মক টেস্ট দেবো এবং মক টেস্ট অ্যানালিসিস করবো। এখানে আমি তোমাদের সাথে আমার স্টাডি টাইম টেবিলটা শেয়ার করলাম, আশা করছি তোমাদের হেল্প হবে। আর আজ আমার শরীরটা একেবারে ভালো ছিল না, সেই জন্য খুব একটা ভালো পড়া হয়নি। আশা করছি কাল থেকে ঠিকঠাক পড়তে পারবো। আর সারাদিনে অনলি একটা চ্যাপ্টার কমপ্লিট করেছি বায়োলজি থেকে, আর এমসিকিউ সলভ করেছি। তো ভাবছি সন্ধ্যার দিকে একটা মক টেস্ট দেবো। আজ আমার বায়োলজি ক্লাস 10-এর লাস্ট চ্যাপ্টারটা রিভিশন কমপ্লিট করলাম, আর এখন বসলাম এই তপতির এই বইটা নিয়ে এমসিকিউ সলভ করতে। তো এই বইটা আমি গত বছর এত পড়েছিলাম যে প্রত্যেকটা প্রশ্নই মুখস্থ। আর বই আমার গত বছরের বইটা দিদিকে দিয়েছিলাম, আর এটা দিদির কাছ থেকে নিয়ে এসেছি নতুন বই। তো আমি ভাবছি এগুলো এমসিকিউগুলো সলভ করবো, কারণ প্রায় এমসিকিউই আমার পড়া আছে। আর আমি এখন এই কিছুদিন এই 3টে জিনিসকে বেশি প্রায়োরিটি দেব, টেক্সট বুক রিভিশনের পাশাপাশি মক টেস্ট এবং এমসিকিউ সলভ। তো এখন প্রায় বিকেল 4টে মতো বাজে, আর আমি এখন বসলাম ক্লাস 10-এর যে লাস্ট চ্যাপ্টারটা আছে তো ওটার উপরে এমসিকিউগুলো সলভ করতে। তো এখন 1 ঘন্টা মতো এমসিকিউ পড়বো, তারপরে যাব টিউশন পড়াতে, কারণ 5টা থেকে আমার পড়ানো আছে। যাদের টার্গেট এএনএম জিএনএম তাদের মধ্যে অনেকে আমাকে মেলে জিজ্ঞেস করেছো
যে ইংলিশ বা ম্যাথকে বাদ দিয়ে র্যাঙ্ক করা যাবে কি না। আবার কেউ কেউ তো ফিজিক্সকেও বাদ দিতে চাইছো, তো আমি তাদের বলবো যে কোনো সাবজেক্টকে বাদ দিয়ে কোনো দিনই কিন্তু র্যাঙ্ক করা পসিবল নয়। কারণ মক টেস্টে হয়তো বায়োলজি থেকে কিংবা জিকে জিআইটা বেশি ভালো পারছো, এক্সাম হলে গিয়ে নাও পারতে পারো। হয়তো এক্সামে গিয়ে বায়োলজি থেকে একটু টাফ কোয়েশ্চেন আসলো, সেটা তুমি নাও পারতে পারো। সেই জন্য একটা সাবজেক্টের ওপর কখনো ডিপেন্ডেন্ট হতে নেই। তো সব মিলে ওভারঅল একটা স্কোর তোলার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আমি তোমাদের অনেক জ্ঞান দিয়ে ফেলছি, এদিকে আমারই কিন্তু এএনএম জিএনএম এর জন্য খুব একটা ভালো প্রিপারেশন নেই। ফিজিক্সটা তো উইক পয়েন্ট হয়ে গেছে। তো দেখা যাক এই কিছুদিনের মধ্যে কতদূর কি করতে পারি। বিকেলে আমার টিউশন পড়ানো ছিল, তো পড়িয়ে এসে সন্ধ্যায় পড়তে বসতে বসতে প্রায় 7টা। তো এখন আমি করছিলাম প্রিভিয়াস ইয়ার। আর ডাব্লিউবি জেইই কিন্তু কোয়েশ্চেন খুব রিপিট করে, সেই জন্য প্রিভিয়াস ইয়ার একেবারে মুখস্থ রাখতে হবে। আর 2022-এ তো মেবি ইংলিশটা একেবারে প্রিভিয়াস ইয়ার কপি পেস্ট ছিল। তো যাই হোক, এবার চলো তোমাদের সাথে আমি আমার আজকের মক টেস্টের স্কোরটা শেয়ার করি। 100টা কোয়েশ্চেন ছিল, তার মধ্যে আমি ক্যাটাগরি 1 থেকে অ্যাটেম্প্ট করেছিলাম 61টা। তো ওখানে 5টা মতো ভুল হয়েছে আর 56টা ঠিক হয়েছে। আর এইদিকে ক্যাটাগরি 2 থেকে টোটাল আমি একটা করে অ্যাটেম্প্ট করেছিলাম, যেহেতু সেই জন্য টোটাল ওখানে 14 হয়েছে। আর যেগুলোই দুটো অ্যাটেম্প্ট করতে গেছি তো সেগুলো পুরোটাই ভুল হয়েছে। তো সব মিলে আমার স্কোর দাঁড়িয়েছে 68.75। আর আমি এই বই থেকে যতগুলো মক দিয়েছি সবগুলোই মোটামুটি এইরকমই স্কোর এসেছে, 71, 72, 68, 69। তো তোমরা যারা এই বই থেকে মক টেস্ট দিচ্ছ, আজকে আমি দিয়েছি এক্সাম অ্যালবাম পাবলিকেশনের সেট নম্বর 29। তো তোমরা যারা এই বই থেকে এক্সাম দিচ্ছ তারা অবশ্যই তোমাদের স্কোরটাও জানিও কমেন্টে, আমি অপেক্ষায় থাকবো। আজ সারাদিন খুব একটা ভালো পড়া হয়নি, তো সন্ধ্যা থেকে মোটামুটি একটু পড়া হয়েছে। আর আজকে তো মক দিতে দিতে প্রায় 11:30 মতো বাজে। তো এখন আমি স্কোরটা কাউন্ট করছিলাম। আর আজ রাত্রে খাওয়াও হয়নি। তো চলো, আজকে এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।